গতি পাবি, নারী পাবি, বাড়ি পাবি, মোহাম্মদ ছেড়ে দে। বেলাল কোন প্রেমে বলেছিল, আরে নাদান, আরে জাহেল, সব ছেড়ে দেবো, আমি লাল ছাড়বো না। জোরে বলুন, আরো জোরে ভাই। বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, বেলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়েছে, বেলালকে রড গরম করে ঠোঁটে ঠেকাচ্ছে, বেলালের পায়ে দড়ি বেঁধে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে। গরিবদের সাহায্য করার নাম ইসলাম, এতিমদেরকে সাহায্য করার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, খোদার্তকে খানা খাবার নাম ইসলাম, ভুখা মানুষকে সাহায্য করার নাম ইসলাম। সে মুসলমান হোক আর মুসলিম হোক, কেউ বিপদে পড়লে তাকে সারা সাহায্য দিবার নাম ইসলাম। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম এমন একটা ধর্মের নাম যেটা আল্লাহ বলছেন না দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, ইসলাম হলো আমিন আল্লাহর জীবন ইতিহাস। আর আমিন আল্লাহ মুহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের নাম যিনি হলেন শান্তির প্রতীক, বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক। মুহাম্মদ রসুল এমন একটা ব্যক্তির নাম 23 বছর বয়সে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী বন্ধ করে, অত্যাচার বন্ধ করে, জুলুম বন্ধ করে, নারী গরিব সমস্ত মানুষকে সাম্যের রাস্তায় টেনে নিয়ে এসেছে। আরো জোরে বলুন সুবহান। সেই রসুল তেনার হয়ে যান। আমি একটাই কথা আজকে বলবো, রসুলের গোলামি করেন, নবীর হয়ে যান, নবীর হয়ে যান, নবীর হয়ে যান। বারবার বলছি, নবীর হয়ে যান। কেন এই পৃথিবীতে ইতিহাস বলছি শুনুন, বারবার ইসলামের দুশ্মনেরা, রসুলের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, একত্ববাদ, এক আল্লাহর দুশ্মনেরা এই পৃথিবীতে বারবার চেষ্টা করেছে এই সত্য আলোটাকে মিটিয়ে দিবার, এই ইসলামের নূরটাকে মিটিয়ে দিবার, এই তাওহীদটাকে মানুষের দিল থেকে ছিনিয়ে নিবার, রসুলের প্রেমটাকে মানুষ থেকে সরিয়ে দিবার। এই পৃথিবীতে গরিব, অসহায়, দিন দুঃখী মানুষদের ঘরে লুটার এই পৃথিবীতে যারাই চেষ্টা করেছে তারা প্রকাশ্য কখনোই মুস্তাফার গোলামদের সঙ্গে লড়াই করে পারেনি, তারা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা নতুন করে আবার ষড়যন্ত্র তৈরি করেছে। কি? এক দল মুনাফিকদের দ্বারা, এক দল ছদ্মবেশীদের দ্বারা আমাদের সঙ্গে রসুলের সম্পর্কটাকে ডিভাইড করতে চাইছে, ডিভাইড করতে চাইছে। কেননা তারা জানে নামাজ আমলের নাম, রোজা আমলের নাম, হজ আমলের নাম, দাড়ি রাখলে নেকি হয়, টুপি পরলে সওয়াব হয়, এগুলো কিন্তু ঈমান নয়। তারা জানে ঈমান হলো মুহাম্মদ রসুলের সঙ্গে ভালোবাসা ও আদবের সাথে সম্পর্ক রাখার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নতুন করে ষড়যন্ত্র চলছে রসুল থেকে আমাদেরকে ডিভাইড করার, ষড়যন্ত্র চলছে। তাই যখনই রসুলের কোনো মাকামের কথা বলা হয় তখনই তারা দেখবেন আস্তে আস্তে মনে অক্ষুণ্ণ হয়। তাই চিনুন, ঈমান বাঁচান। আর এই কথাটা আপনি বারবার মাথায় নিয়ে এলেন, ঈমানদারের সংখ্যা লাগে না, কামিয়াবি হওয়ার জন্য ঈমানদারদের ঘরে সংখ্যা। ঘটকপুকুরে নবীর কথা বলা যাবে তো নাকি? পশ্চিম বাংলায় বললে অসুবিধে আছে নাকি? তাহলে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। কথা ঠিকই না বেঠি? আহা, আমার রসুলকে চিনুন, নবীকে ভালোবাসুন, নবীকে পিয়ার করুন। আরে জিন্দেগি আব্বাসের নয়, আমার শরীরে যে জানটা আছে ওটা আমার নয়, আমার যে দুটো হাত দেখছেন এটা আমার নয়, দুটো পা দেখছেন এটা আমার নয়, দুটো চোখ দেখছেন এটা আমার নয়। আরে মহান সৃষ্টিকর্তা দয়া করে বানিয়ে আমায় দিয়েছে, কিছুদিন ব্যবহার কর, সময় হবে জানও বার করলে চলে যাবে আর সব চলে যাবে।
ঠিক না বেঠিক? অতএব তার সময় এলে তিনি নিয়ে যাবে। ওই জিন্দেগিতে বাঁচার স্বপ্ন দেখে কিচ্ছু লাভ নেই। জিন্দেগিতে স্বপ্ন দেখো মোস্তফার গোলাম হব আমি, আমেনার লালের পাগল হব আমি। আরে আমি প্যান্ট শার্ট পরেছি, মাথায় টুপি নেই, খালি মাথায় আছি। আমার লেবাস ভুল থাকতে পারে, কিন্তু আমি জালিম হব না, আমি চোর হব না, আমি লুটেরা হব না, আমি দেশদ্রোহী হব না, আমি এতিমের মাল ঝেড়ে খাবো না, আমি গরিবকে লুটে খাবো না, আমি কখনো মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করব না। কারণ এগুলো আমেনার লালের নীতির সঙ্গে জড়িয়ে আছে। আমার লেবাসে ভুল থাকতে পারে, কিন্তু আমার হৃদয় যেটা মেন, ওখানে যেন আমেনার লালের নীতির বিরোধী না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? তৈরি হন, তৈরি হন, আমার রাসূলুল্লাহর জন্য তৈরি হন। যদি আজ না তৈরি হন, কালকে বাপ জোর করে ধর্মটাকেই মিটিয়ে দেবে, কিচ্ছু করতে দেবে না। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, আজকে তোমার চাল আটকেছে, আলু আটকেছে, পালু আটকেছে, টেস্ট করে করে দেখছে কতটা আটকানো যায়। যখন দেখবে এ তো পুরো সেই প্যারালাইসিস টাইপের হয়ে গেছে, তখন এসে বুকে লাথি মেরে বলবে মোহাম্মদ রসুলকে ছেড়ে দিতে হবে। তখন তোমার তো অর্ধেক প্যারালাইসিস হয়েই গেছে। এখন থেকে জাগবেন রসুলের জন্যে, হাঁটবেন রসুলের জন্যে, ঘুরবেন রসুলের জন্যে, কথা বলবেন রসুলের জন্যে, নিঃশ্বাস টানবেন রসুলের জন্য, নিঃশ্বাস ছাড়বেন রসুলের জন্য। আরে এ কথাগুলো আমার বাপ আমায় শিখাইনে, এ কথা স্বয়ং আল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার প্রমাণ দিচ্ছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে নবীর ইত্তেবা করতে হবে, নবীকে ফলো করতে হবে, নবীকে ধরতে হবে, নবীরকে অনুসরণ চলতে হবে, নবীকে ইমাম, লিডার, নেতা, সরকার বলে মানতে হবে। তারপরে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে সে দয়ালু মেহেরবান পাবে, তার জিন্দেগি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন। যেগুলো রোদে বসে আছেন, আপনাদের কষ্টটা কি এমন হচ্ছে যে মনে হচ্ছে থাকতে পারবো না? কেন হচ্ছে না? কেন হচ্ছে না? এটাই হলো ইশকে মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে প্রেম তো করো, প্রেম তো করো। নাই বেলালের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, বেলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়েছে, বেলালকে রড গরম করে ঠোঁটে ঠেকাচ্ছে, বেলালের পায়ে দড়ি বেঁধে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছে, বেলালের পিঠে চামড়া গুটিয়ে কাঁধের কাছে চলে যাচ্ছে। তারপরে বলছে বেলাল স্বাধীন পাবি, রাষ্ট্র পাবি, ক্ষমতা পাবি, গদি পাবি, নারী পাবি, বাড়ি পাবি, মোহাম্মদ ছেড়ে দে। বেলাল কোন প্রেমে বলেছিল? আরে নাদান, আরে জাহেল, সব ছেড়ে দেবো, আমি লাল ছাড়বো না। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমত, সরকার কি আমত, আকা কি আমত, হুজুর কি আমত, নূর কি আমত, হাবিব কি আমত, শফাত কি আমত, ইয়াসিন কি আমত, আহমদ কি আমত। নারে তাকবীর। আমাদের তকবীরে কার জলে আমার দেখার দরকার নেই, আল্লাহ খুশি হয় এটা জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা কাউকে জ্বালাবার জন্য দিইনি, নবীর প্রেমে দিচ্ছি। কেউ যদি নিজে থেকে জ্বলে তো আমি কি করতে পারি? আমি কাউকে জ্বালাবার জন্য দিইনি, রাসূলুল্লাহর প্রেমে দিচ্ছি। মনের নোংরাটা কাটাও, মনের নোংরাটা কাটাও। কেন অন্য কেউ যখন কিছু করে কই আমার তো জ্বলে না, আপনাদের জ্বলে নাকি ভাই? কেন জ্বলে না? আমাদের মনটা মোহাম্মদ রসুল আছে, রসুল যেখানে আছে সেখানে সাগর তো দূরের কথা, তুলনাই চলে না, এত বড় মন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার লালকে হৃদয়ে রাখুন, বাকি সব বার করুন, সব বার করুন। আমিনার লাল শুধু থাকবে, আর আমিনার লাল যেটা চাই আমিনার লালের জন্য সেটা করব। ঠিক না বেঠিক? মোহাম্মদ রসুলের সিরাত পরে দেখুন,
মোহাম্মদ রসুলের জীবনী পড়ে দেখুন। শুধু ছোটবেলার একটা ছোট্ট কথা বললেই বুঝতে পারবেন। একটা ছোট্ট কথা বলে দিয়ে একটু সালাম পড়িয়ে দেবো, কেন আপনাদের কষ্ট না হলেও আমাকেও ভাবতে হবে। আমেনার লালের গোলামগুলো বসে আছে, ঘেমে যাচ্ছে আমেনার লালের গোলামগুলো। শোনেন একটা কথা বলি বাপ ভাই, কি বলছিলাম যেন? হ্যাঁ, আমার দোদমা আমার রসুল্লাহ দোদমা হজরতে হালিমা হুজুর আমার রসুলকে ঘরে নিয়ে গেছেন। এটা আরবের প্রথা, এটা আরবের প্রথা ছিল যে শিশু বাচ্চাকে 1-1.5 বছর জন্য দুধ পান করার জন্য অন্য ধাইমার কাছে নিয়ে যাওয়া হতো। এর অনেক কারণ আছে, ভৌগোলিক পরিস্থিতি আছে। আমি যেটা বলতে চাইছি, আম্মা জান হজরতে দোদমা হালিমা আমার রসুলকে নিয়ে গেছে। অনেক অনেক অকেয়া ঘটেছে। আম্মা জান হালিমা বলেন আমার বাড়ির কুয়োতে পানি ছিল না, মোহাম্মদ রসুলকে ঢুকি চিলিয়ে সঙ্গে সঙ্গে কুয়ার পানি পরিপূর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা বলেন আমার বকরিগুলো দুর্বল ছিল, মোহাম্মদ রসুলকে নিয়ে যখনই প্রবেশ করেছি দেখছি সব সবল মোটা তাজা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ইশক তো করো। এখন আমি বলছি যে ছেলেগুলো রোদে বসে আছে, আমার ইমান বলছে যদি এখনো 2-5 ঘন্টার রোদ থাকে ওরা 2-5 ঘন্টাই বসে থাকবে। কেন? ও প্রেমে পড়ে গেছে, ওখানে বসছে যেই অমনি ভয়ে এসে গেছে। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এ ভাই ইবলিস বুঝবে না, আর ইবলিসের চালাগাও বুঝবে না। এ প্রেমের ব্যাপার সে বোঝে যার হৃদয়ে প্রেমের জায়গা আছে। যে জীবনে প্রেম করেনে, সারা দিন কাটো মারো ধরো, সেই সব প্রেমের খবর কি বুঝবে? কথা বুঝে আসছে না? নাই। হ্যাঁ, অতএব এই জায়গা বসে গেছে। আমার ইমান বলছে এখনো 2-5 ঘন্টা চললো, ও লড়ার ব্যাপার নেই। কেন? ওদের শুয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা রাখছি সব জায়গাতেই এরা শুয়ে গেছে। যত যাই হোক এরা লড়ছে না, ঠিক না বে? ঠিক, জোরে বলুন ঠিক না বেঠে? হ্যাঁ, এরা লড়বে না ইনশাল্লাহ। এ কামলিওয়ালার সাথে জুড়েছে, কামলিওয়ালার গোলামদের সঙ্গেও জুড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত চেষ্টাই করো আর কিছু করার নেই। জুড়ার আগে ভাবতে হয়, জুড়ে যখন গেছে আর কাটা যায় কি? আরে মহব্বত এমন একটা গাঁট, অন্য জায়গা থেকে কেটে যাবে তো এই জুড়া জায়গায় আর কোনোদিন কাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে দোদমা হালিমা বলছেন আমি মোহাম্মদ রসুলের এই যে আনার পর থেকে আমার এই যে বিকাশ ঘটতে লেগেছে, আমার এই যে আশ্চর্য আশ্চর্য জিনিসগুলো ঘটছে, আমি বুঝতে পেরেছি এটা এই বাচ্চার দ্বারা হচ্ছে। তাই মোহাম্মদের উপরে আমার একটা আলাদা প্রেম ভালোবাসা গভীর হচ্ছে। কিন্তু আম্মা হালিমা বলেন ইনি যে আখেরি নবী হবে তখন আমি জানতাম না, শুধু বাচ্চাটার উপরে প্রেম বেড়ে গেছে। তাই আমি কি করতাম, আমার ডান দিকের স্তনটা মোহাম্মদ রসুলকে পান করাতাম। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? আর বাঁ দিকেরটা আম্মা জান দোদমা হালিমার নিজের সন্তান ছিল, তিনাকে পান করাতো। একদিন কোনো কারণবশত বেখেয়ালে আমার রসুলুল্লাহকে বাঁ দিকের স্তনটা যেই পান করাতে গেছে আমার নবী পান করছে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে। তা আম্মা হালিমা আবার ডান দিকটা ঘুরিয়েছে, যেই ডান দিকে ঘুরিয়েছে রসুলুল্লাহ শিশু নবী পান করতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ। এটা আম্মা দোদমা হালিমা বলে আমার মধ্যে একটা কৌতূহল জাগলো। তাই আমি ঘুরিয়ে আবার বাঁ দিকটাকে পান করাতে গেলাম, দেখলাম রসুল পান করছে না। আবার ডান দিকে দিলাম, আবার দেখি পান করছে। আবার বাঁ দিকটা দিলাম, পান করছে না। আবার ডান দিকটা দিলাম, পান করছে। শোনো নবীর উম্মতেরা, আমার রসুল শিক্ষা দিচ্ছে, দুধের নবী, শিশু নবী, তখন শিক্ষা দিচ্ছে আমার যারা গোলাম হবে তারা কখনো ভাইয়ের হক মারবে না। আমার যারা গোলাম হবে তারা তখনও কারো হক মারবে না। দেখো দোদমা হালিমা তার সম্পদ, সে যদি আমাকে বাদিক পান করাতো, পান করাটা আমার জন্য হারাম হতো না। কেন? জিনিস তার, সে দিচ্ছে, আমি নিতেই পারি। কিন্তু তথাপিও আমি মুহাম্মদ বলে দিচ্ছি আমার উম্মত যারা হবে তারা যেন নিজের ভাইয়ের হককে কখনো না মারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে হক মারা তো দূরের কথা, যদি কোনো মানুষ মুসলমান বা নিজের কওমের ভাইকে যদি জবাই করতে হয় কিছু টাকার জন্য, এখন করে দিতে মুসলমান একদল আছে, পিছবে না, আছে না? নাই। এরা কখনো রসুলের শাফাআত পাবে না। আপনারা খবরদার এদের সঙ্গে থাকবেন না, তওবা করুন এবং নিজেদের ঘরে এরকম খারাপ দিকে নিয়ে যাবেন না। এটা হারাম কাজ, অন্যায় কাজ, নাফরমানি কাজ, এটা রাসূলুল্লাহর বিরোধী কাজ। আপনি ন্যায়ের পক্ষে দাঁড়ান, ন্যায়ের পক্ষে দাঁড়ান, সত্যের পক্ষে দাঁড়ান। যেমন বদরের মাঠে ন্যায়ের পক্ষে ছিল সাহাবারা, আবু জেল, উতবা, সাইবা ক্ষমতার জোর দেখিয়ে আগিয়ে এসে অন্য জায়গা থেকে, শুনছেন, অন্য জায়গা, বুঝছেন না, মক্কা থেকে
450 কিলোমিটার দূরে গিয়ে দাদাগিরি দিয়ে মদিনাকে হামলা করতে গিয়েছিল। রসুলের সাহাবারা মক্কা এবং মক্কাবাসীদের নারীদের একজন আবরু রক্ষার জন্য ঢাল হয়েছিল। সেই ঢালেতে মাত্র 313 জন ছিল, 1000-এর ওপরে একে মজা চাকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনও যদি কেউ সন্ত্রাসী করে ক্ষমতার জন্য অন্য জায়গা থেকে এসে আমাদের মা বেটিদের ইজ্জত আবরু লুটতে চায়, আমাদের গৃহপালিত পশুগুলোকে লুটতে চায়, মুস্তাফার গোলামদের উচিত হবে সাহাবাদের মতো মজাকে ভালোভাবে চাকিয়ে দেওয়া। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? কেন নিজের মা বোন পরিবারদের ঘরে ভালোবাসা, নিজের এলাকা, নিজের রাষ্ট্র, নিজের পরিস্থিতি, নিজের ভৌগোলিককে বাঁচিয়ে রাখা, এটা মুহাম্মদ রসুলের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি ওই জালিম আবু জেহেলের মতো জুলুম করার জন্য নিজেরা আবার কোনো জায়গায় যে যদি জুলুম করি, ওটা হবে হারাম। ওটা কি? হারাম। মনে রাখবেন। অতএব খবরদার, রসুলের আদর্শ চলুন, নবীর নীতি আদর্শ মেনে চলুন, নবীকে ভালোবাসুন, নবীর সিরাত পড়ুন, নবীর ছোটবেলার জীবনী পড়ুন। এখন আমি জানতে চাইছি, এই মাহফিলটা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে প্রতি বছরে হয়, আপনারা আবারই বছরে এসেছেন। এবছর আমার মতো গুনাহগার একজন ছোটোখাটো মানুষ এসেছে, যা কিছু আলোচনা করলাম, এই আলোচনায় কি আপনারা অখুশি হলেন? এই মাহফিলটা রসুলের প্রতি বছরে আলোচনা দরকার আছে না নাই? আলোচনা দরকার আছে না নাই? অন্য অন্য ধর্মের ভাইরা তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের ধর্মীয় নেতাদের আলোচনা শহরে অলিতে গলিতে মেন রোড বন্ধ করে করে, ঠিক না বেঠিক? তাতে কি হয়? পথচারী মানুষ সবাই শোনে। আর আমরা আমার রসুলুল্লাহর আলোচনা শুধু সেই পুকুর পাড়ে, সেই মাঠের বীজখানে, সেই ওই বাগানে এরকম ভোজের মধ্যে ঢুকিয়ে দিলে হবে? আমাদেরকে একটু টাউনে আসা দরকার আছে না নাই? জোরে বোন আছে না নাই? দেখবেন সবার বেলায় সমস্যা হবে না, আমরা আসতে গেলেই একদল মুনাফেকের সমস্যা হবে। কথা মাথায় ঢুকছে? যার সমস্যা হোক গে যাক, নিজের মধ্যে ঠিক করুন। পরের বছরে আরও সুন্দর করে সবাই মিলে অর্থ দিয়ে আরও সুন্দর করে আমার নবীর সিরাত ও আমার নবীর মিলাদ দুটোই আলোচনার মাহফিল আমরা শান শওকতের সঙ্গে টাউন শহর অলিতে গলিতে বিভিন্ন ভিআইপি জায়গাতে আমার নবীর আলোচনা মাহফিল করব। রাজি আছেন না নাই? জোরে বলুন আছে না নাই? কেন? আমার রসুলে পাক সাল্লাম এমন একটা মডেল, ওই মডেলকে জানা দরকার। ওই মডেলই পারে পৃথিবীতে সন্ত্রাস মুক্ত সমাজ করতে, ওই মডেলই আদর্শ পারে নারীদের ওপরে অত্যাচার বন্ধ করতে। কেন? 1400-1500 বছর আগে নবী মদিনার রাষ্ট্র কায়েম করে দিয়ে গেছে, জানেন তো নাকি? নবী রাষ্ট্রপ্রধান ছিল, জানেন? 10 বছর রোজি রাষ্ট্র চালিয়েছে, আপনারা জানেন? হ্যাঁ কি না বলবেন তো? কিভাবে রাষ্ট্র চালাতে হয়, কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মানুষের সেবা করতে হয়, কিভাবে দেশের উন্নতি করতে হয়, এটা রসুল শিখিয়েছে, আপনারা জানেন? 10 বছর নবী রাষ্ট্র চালিয়েছে মদিনা শরীফ। সেই যে শিক্ষা দিয়ে গেছে, সেই দিন থেকে আজ পর্যন্ত মদিনাতে কোনোদিন রেপ হয়নি, মদিনাতে কোনোদিন খুন হয়নি, মদিনাতে কোনোদিন চুরি হয়নি, মদিনাতে কোনোদিন মার্ডার হয়নি, মদিনাতে কোনোদিন ফ্রড হয়নি, মদিনাতে কোনোদিন ধোঁকা হয়নি, মদিনাতে কোনোদিন চিটিংবাজি হয়নি, মদিনাতে কোনো প্রজার ওপরে জুলুম হয়নি, মদিনাতে কোনো বেইনসাফি হয়নি। কেন? আমিনা লালের সিস্টেমটা এমন, সেই সিস্টেমই পারে পৃথিবীকে আবার নিরাপত্তা দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাই আমিনা লালের আলোচনা শুধু মোল্লা পাড়ার মাঠে করলে হবে না, শহর টাউনে দরকার আছে না নাই? আব্বাস সিদ্দিকীকে একদল লোক দেখতে কেন পারে না বুঝতে পারছেন তো? এই সব কারণে। কারণ আব্বাস সিদ্দিকী মূল জায়গা টিপে ধরে, ওই আগা ধরে টানাটানি আমি করি না, একদম ধরবো ঠিক জায়গাতে। কথা বুঝছেন না? বোঝেন না? তো এই যে ঠিক জায়গা, সত্যি তো মোহাম্মদ যদি শহরে আলোচনা হয়, মোহাম্মদ রসুলের আলোচনা যদি সিটিতে হয়, শহরে হয়, কলিকাতার রাজপথে হয়, প্রতিটা শহর কেন্দ্রিক আলোচনা হয়, তাহলে সবাই শুনবে। তাহলে চোর বন্ধ হবে না? হবে না? জুলুম বন্ধ হবে না? হবে না? চিটিংবাজদের অসুবিধে আছে না নাই? প্রতারণাকারীদের অসুবিধে আছে না নাই? শাসকের নামে সন্ত্রাসের অসুবিধে আছে না নাই? কেন? মুহাম্মদ মানে শাসন করো, শোষণ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুহাম্মদ রসুলের আলোচনা বন্ধ। দুই শ্রেণীর মানুষ চাইছে, একদল হলো মানবরূপী সন্ত্রাস, আর একদল হলো মুসলমান রূপী মুনাফেক।
শুনছেন তো নাকি? এটা সেই আব্বাস সিদ্দিকী রে বাবা, মরে যায়নি, বেঁচে আছি। কথা বুঝে আসছে? হ্যাঁ, দোয়া করবেন যতদিন আল্লাহ বেঁচিয়ে রাখবে, মোহাম্মদ রসুলের গোলামি করতে 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 যেন বেঁচিয়ে রাখে, মোহাম্মদ রসুলের গোলামি করতে করতে যেন আল্লাহ মরণ দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কারো মাথায় ধারণা হতে পারে রসুল 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 করছেন, আল্লাহ আল্লাহ করলেন না কেন? রসুল রসুল করা আমাদের কাজ, তাই করছি। কেমন? আল্লাহ নিজে বলছেন হাবিব দুনিয়ায় যান। কে পাঠিয়েছে রসুলকে? এই কথাটুকু শুনে যান, কেন মুনাফিক মুসলমান কাটি দেবে। এই কথাটুকু শুনে যান। কি কথা? আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন কি করতে? যত অন্যায় বুড়াই আছে সব মিটিয়ে দিয়ে আমার দাস দাসীগুলোকে, আমার বান্দা বান্দিগুলোকে আমার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছে, তাই তো নাকি? অন্য কাউকে পাঠিয়েছে নাকি? কাকে পাঠিয়েছে? রসুলকে। রসুলুল্লাহর কাজ কি? অন্যায় মিটিয়ে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়া, তাই তো নাকি? তাহলে ওটা আমাদের কাজ নয়, এটা আল্লাহর রসুলের কাজ। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দুনিয়ার আল্লাহর বান্দা বান্দিগুলোকে রসুলুল্লাহর কদমে নিয়ে যাওয়া, এতটুকু আমাদের ডিউটি। তাই আমরা আপনাদের ঘরে ধরে 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 নবী পাকের কদমে নিয়ে যাচ্ছি। নবী পাকের কাজ আপনাদের ঘরে পবিত্র বানিয়ে আল্লাহর কুদরতি কদমে হাজির করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা বলে বিদায় নেব। নবী মরানা হায়াতুন নবী। বলুন 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 বলুন, হায়াতুন নবী। মনে রাখবেন, কলেমাটা পড়বেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কোনো এলাহা নাই, আছে যিনি তিনি আল্লাহ, আর মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো এলাহা আল্লাহ ছাড়া। আল্লাহ এখন আছে না নাই? আবু বকর সিদ্দিক যখন এই কলেমা পড়েছিল, আল্লাহ তখন ছিল না? ছিল না? মুহাম্মদ রাসূলুল্লাহ এখন আছে না নাই? আবু বকর সিদ্দিক যখন পড়েছিল তখন ছিল না? ছিল না? কেউ যদি বলে মরে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক যে কলেমা পড়েছে তখন রসুল হায়াতে ছিল। জিন্দা নবীর কলেমা, আমরা মরা নবীর কলেমা পড়ছি। নাউজুবিল্লাহ বলেন। কথা মাথায় ঢুকছে? আমি কথাটা কেন বললাম? কেন বললাম? সমাজে এটাও চলছে, রসুল থেকে সরাবার। আর নবী এমন একটা প্রেমের নাম, ওখান থেকে ফয়েজ আসে, ওখান থেকে ফয়েজ আসে। শুনছেন তো নাকি? ওখান থেকে ফয়েজ আসে। যদি বুশো সামনে দাঁড়িয়ে বলে এই করব ওই করব, নবীর প্রেম যার দিলে আছে না, সে লাভ মেরে ঠেলে উঠবে যে তোর ঘাড়ে উঠবো এবার আমি। কথা শুনছেন না শোনেন নে? এই একটা এমন জোশ, এমন একটা ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আসুন, যারা সমালোচনা করার, নবীর বিরোধী যারা আছে তারা সমালোচনা করবে। আপনারা রসুলকে যারা ভালোবাসেন, ভালোবাসছেন, ভালোবেসে যাবেন। তাহলে দৈনিক 1000 বার হলেও দরুদ শরীফ। এই যুবকরা তোমরাও পড়বে, সব পড়বে। ঘুরতে ফিরতে কাজ করছো দরুদ শরীফ পড়বে, চাষ করছো দরুদ শরীফ পড়বে, হাটে বাজারে গেছো মুখে দরুদ শরীফ পড়তে কে জোরে জোরে